ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকের বাংলা প্রতিবেদন রচনার টপিকটি হচ্ছে উত্তরবঙ্গের বিপর্যয়, বন্যা ও ভূমিধস। এই যে তোমরা যে ব্রিজটি ভেঙে গেছে দেখছো, এটি দুধিয়া ব্রিজ। তো সম্প্রতি যেই ভয়াবহ বিপর্যয়টি উত্তরবঙ্গে ঘটে গেছে সেটি নিয়ে কিন্তু আসন্ন পিএসসি ক্লার্কশিপ মেন আর ডাব্লিউবিপিএসআই পুলিশে মেনেও প্রশ্ন কিন্তু আসতে পারে এবং তোমরা কিন্তু কমন পেতে পারো। আমি খুব অল্প শব্দের মধ্যে খুব সংক্ষেপে সুন্দর করে লেখার চেষ্টা করেছি, তোমরা দেখো, ভালো লাগবে। আমি যে হেডিংটি দিয়েছি সেটা হচ্ছে উত্তরের মানচিত্রে জল, ধস আর কান্নার রেখা। এভাবে তোমরা বিভিন্নভাবে অলংকার তুমি ইউজ করতে পারো, পরীক্ষকের কাছে বেশি আকর্ষণীয় হবে। তারপর নিজস্ব প্রতিবেদন, নভেম্বর 3, 2025, শিলিগুড়ি। শনিবার থেকে দার্জিলিং সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবিরাম বৃষ্টিতে পার্বত্য অঞ্চলে নেমেছে ভয়াবহ বিপর্যয়। শনিবার রাতভর ভারী বর্ষণ ও ধসের ফলে 10 নম্বর জাতীয় সড়কের বিভিন্ন অংশে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ফলে সিকিম ও উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জানা গিয়েছে মিরিক ও দুধিয়া সংযোগকারী লোহার সেতুও ভেঙে পড়েছে। এ যেন পাহাড় গড়াচ্ছে, নদী ফুলছে, উত্তরবঙ্গে যেন মৃত্যুর বৃষ্টি। এইভাবে তোমরা এই ভূমিকাটাকে খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করবে। হ্যাঁ, সংক্ষেপে কিন্তু খুব সুন্দর করে অলংকার ইউজ করে লেখার চেষ্টা করবে। নেক্সট প্যারাতে যাও, যেটা বডি। সূত্র মারফত দার্জিলিংয়ে ধসে অন্তত 20 জনের মৃত্যুর খবর মিলেছে। শুধু পার্বত্য এলাকায় নয়, বিপর্যস্ত ডুয়ার্সে বিস্তীর্ণ এলাকাও। তিস্তা, তোরসা, মহানন্দা, জলঢাকা সহ উত্তরের বিভিন্ন নদীগুলি ফুঁসছে। জলমগ্ন হয়ে পড়েছে বহু এলাকা। সেখান থেকে এলাকাবাসীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে অব্যাহত বৃষ্টি ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ায় বহু দুর্গম এলাকায় এখনো উদ্ধার কার্য শুরু হওয়া সম্ভব হয়নি। চা বাগান, শ্রমিক কলোনিগুলিতে জল ঢুকে বহু ঘরবাড়ি ভেঙে গেছে। নেক্সট প্যারা। শ্রমিকদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু পর্যটক আটকে রয়েছেন। উদ্ধারকারী দল, রাজ্য প্রশাসন, এনডিআরএফ এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলি উদ্ধার ও ত্রাণ কার্যে নেমেছে, কিন্তু প্রবল বৃষ্টি ও রাস্তা ভেঙে যাওয়ায় কার্যত কাজগুলি স্থবির অবস্থায় রয়েছে। মুখ্যমন্ত্রী এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণা করেছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের দুর্যোগে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি আরও জানান পরিবারের একজন করে সদস্যকে দেওয়া হবে হোমগার্ডের চাকরি। উত্তরবঙ্গে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। এই যে এখানে আমি কিন্তু সরকার একটু গুণগান করেছি। এখানে যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন যে কি আর্থিক সহযোগিতা করা যায়, মানে সরকারের কি পদক্ষেপ, সরকার কি করছে, এটা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে স্থবির মানে কিন্তু ধীরে, হ্যাঁ, মানে যেটা ধীর গতিতে হয়, থেমে যাওয়া। আর যে এই এনডিআরএফ, ঠিক আছে, এই এনডিআরএফ হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রিফর্ম ফোর্স। হ্যাঁ, নেক্সট প্যারা, যেটা উপসংহার। মূলত পরিবেশবিদদের আশঙ্কা উত্তরবঙ্গে বারবার ঘটে চলা বন্যা ও ভূমিধসের মূল কারণ হল অযাচিত বননিধন, পাহাড় কেটে রাস্তা নির্মাণ এবং অপরিকল্পিত নির্মাণ কাজ। এসব নিয়ন্ত্রণে না আনলে ভবিষ্যতে বিপর্যয় আরও ভয়াবহ হবে। প্রসঙ্গত, রাতভর প্রশাসনের তরফে বিভিন্ন এলাকায় এবং দপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। উত্তরবঙ্গের দুর্যোগপূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই যে উপসংহারের মধ্যে এখানে আমি কি করেছি, যে কিসের জন্য এই যে বিষয়গুলি হচ্ছে, যে বারবার বন্যা, ভূমিধস, এখানে হবে, তো এই কারণগুলি মানে একদম সংক্ষেপের উল্লেখ করেছি। অযাচিত বননিধন,
পাহাড় কেটে রাস্তা নির্মাণ এবং অপরিকল্পিত নির্মাণ কাজ। অ্যাকচুয়ালি যেগুলো রাস্তা হওয়ার কথা না, যেগুলো পাহাড়, সেগুলো কেটে কেটে রাস্তা তৈরি করা হচ্ছে এবং প্রচুর ওখানে হোটেল, রিসর্ট বানানো হচ্ছে টুরিস্টদের জন্য। তো সেগুলির নির্মাণ কাজে অনেক অসঙ্গতি থেকে যায়। হ্যাঁ, তো সেগুলি এখানে উল্লেখ না করাই ভালো। যতটা নেগেটিভিটি না উল্লেখ করা যায় ততটাই ভালো। তো এই হচ্ছে সংক্ষেপে প্রতিবেদন রচনা। তো তোমাদের আশা করি ভালো লেগেছে। তো এই হচ্ছে আমার চ্যানেল লার্ন আইকিউ। তোমরা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো এবং ভালো লাগলে লাইক করো, পারলে শেয়ার করো। থ্যাংক ইউ।